ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো কি নাই, জ্ঞান আমি বলতে পারবো না আমার বয়সটা কত। এতে কি বোঝা যায়? অনেক লম্বা নাকি কথা বলেন, কিন্তু আমি আপনি আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা তো নিজেদের বলতে পারবো ঠিক কারণ কি পারবো না। আমার এক 53 বছর বয়স, 55 বছর বয়স, 60 বছর বয়স, কি বলতে পারবো না? জিবরাইলকে রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন, ভাই জিবরাইল আপনার বয়স কত? বললেন, আমি বলতে পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ পাক পাঠাইছেন, তখন আমি আরশের নিচে একটা প্রজ্বলিত তারকা আমি দেখতে পেয়েছি। একটি নক্ষত্র উজ্জ্বলমান অবস্থায় ঝলঝল করে আমি জ্বলতে দেখেছি। বললেন, কতবার আপনি দেখেছেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই প্রজ্বলিত তারকাটাকে আমি ৭২,০০০ বার আমি দেখেছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটা আমি উদীয়মান অবস্থায়, প্রজ্বলিত অবস্থায় ৭২,০০০ বার দেখেছি এবং উড়ন্ত অবস্থায় ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই ইব্রাহিম, তুমি কি বলতে পারো সেই তারকাটা কি, সেই নক্ষত্রটা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই ইব্রাহিম, সেই তারকা, সেই সিতারা হলো নবী মুহাম্মদী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নূরটাই ছিল সেই আল্লাহ পাকের আরশের পাকের নিচে ওই জল অবস্থায়, উদীয়মান অবস্থায় ওই যে তারকা সেটা ছিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সৃষ্টির প্রথম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূল বলেন, আল্লাহ পাক প্রথমে আমার নূরকে সৃষ্টি করেছেন, কিন্তু এই দুনিয়াতে আবির্ভাবে, দুনিয়াতে আগমনে, দুনিয়াতে তাসদীক এনেছেন সবার কি শেষে। আমরা আজকে একটু আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের কিছুদিন আগেকার একটি ঘটনা, যেটা কোরআনে কারীমের সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাসদীক আনবেন, দুনিয়াতে তাসদীক আনার সময় হয়ে গিয়েছে। মতান্তরে 40 দিন কি 50 থেকে 52 দিন পূর্বের ঘটনা। রাসূল দুনিয়াতে আগমনের, দুনিয়াতে তাসদীক আনার 40 কি 50 কি 52 দিন আগের ঘটনা। রাসূল হলেন আল্লাহ, তিনি হাবিব, আল্লাহর পেয়ারা নবী। তিনার দুনিয়াতে তাসদীক আনার সময় যদি আল্লাহর ঘর যদি কাফের বেঈমানের দল ভেঙে দেয়, ভেঙে ফেলে, রাসূল দুনিয়াতে আগমন করবেন, তাহলে রাসূলের শানে কি হবে? রাসূলের শানের ইজ্জতের উপর আঘাত আসবে। সেই জন্য এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের 40 কি 50 52 দিন আগের ঘটনা। আব্রাহা নামক একজন বাদশা ছিলেন, ইয়েমেনের বাদশা, ইয়েমেন বাদশা। আর এই ইয়েমেনটা ছিল আবিসিরিয়ার অধীনস্থ। আবিসিরিয়ার বাদশা ছিলেন বাদশা নাজ্জাশী। এই বাদশা নাজ্জাশীর হুকুমে ইয়েমেন দেশের গভর্নর ছিল, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন আব্রাহা। আব্রাহা দেখলেন যে প্রতি বছর যে মক্কা ঘরকে লক্ষ্য করে সারা দেশ থেকে মানুষ সেখানে আসে, এসে একত্রিত হয় ওই কাবার সম্মানে, কাবার ঘরে আসে। এই আসার মাধ্যমে মক্কার সম্মান কি হয়?
বৃদ্ধি হয়, অর্থনৈতিক দিক দিয়েও তারা কি হয়, লাভবান হয়। আব্রাহাম বাদশাহ মনে মনে খেয়াল করলো যে এমন একটা গির্জা, তাদের উপাসনার নাম হলো গির্জা, এমন একটা গির্জা যদি আমিও এই ইয়েমেনের রাজধানী সানা শহরে যদি আমি তৈরি করতে পারি আর মানুষদেরকে যদি এদিকে আহ্বান করতে পারি, তাহলে একদিক দিয়ে আমার দেশটাও সম্মানিত হবে, অন্যদিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়েও আমরা কি হব, লাভবান হইতে পারবো। তার মনের ভিতরে এই কল্পনার বাস্তবতায় সে ওই ইয়েমেনের রাজধানী সানার মধ্যে একটা সুন্দর গির্জা সে কি করলো, তৈরি করে নিল। সেখানে খাদেম রাখা হলো, মানুষদেরকে মক্কায় না এসে ওই ইয়েমেনের রাজধানী সানা ওই গির্জার মধ্যে আসার জন্য সে আহ্বান শুরু করে দিল। মানুষ ক্রমান্বয়ে কি করছেন, গির্জার দিকে যায়। আবার কেউ পূর্বেকার ইব্রাহিম আলাইহিস সালামের তৈরিকৃত ঘর খানা কাবার দিকে আসে, বিরত ওখানে ওরা এদিকেও আসে, কিন্তু বেশি কোথায়, মক্কা মুকাররমা। এইদিকে যে তাদের গির্জাতে ঝাড়ুদার ছিল, ওই ঝাড়ুদার একদিন আল্লাহ পাক এক কুদরতে সে দেখলো যে কেমন হয়, তার কিন্তু একটা কল্পনা দেখা দিচ্ছে। ওই গির্জাতে ঝাড়ুদার ছিল, সে একদিন গভীর রাতে এসে ওই গির্জার ভিতরে কি করে মল ত্যাগ করে পায়খানা করে উদা হয়ে চলে গেছে। সকালবেলা গির্জা প্রার্থনা করেন, সকালবেলা এসে দেখেন গির্জার ভিতরে ঢুকা যায় না, দূরত্বে বাদশাকে জানানো হলো, আব্রাহামকে জানানো হলো। আব্রাহাম তল্লাশি দিয়ে কি করলো, জেনে গেলেন, তাকে শাস্তি দিলেন। এর কিছুদিন পর মক্কা থেকে বাণিজ্যের উদ্দেশ্যে কিছু সংখ্যক কাফেলা বণিক দল তারা আবিসিরিয়া থেকে রওনা দিলেন। আবিসিরিয়া যাওয়ার পথে সেই ইয়েমেন শহরের মধ্যে তাদের যে গির্জার পাশে তার রাত্রি যাপনের জন্য অবস্থান করলেন মক্কার বাণিজ্যিক কাফেলা। ওই গির্জার পাশে তারা কি করলেন, আবু গাড়ি রাত্রে যাপনের জন্য অবস্থান করলেন। হঠাৎ তাদের তাবুর ভিতরে তারা যে আগুন দিয়ে জ্বালাইলেন, ওই আগুন হঠাৎ বাতাস এসে আগুনের মেরি হামশিখা ওই গির্জার পর্দার মধ্যে গিয়ে লেগে গেল। গির্জার পর্দার মধ্যে গিয়ে লেগে গেল আগুন। ওই আগুনে গির্জার যে কাপড় ছিল তারা জ্বলে ভস্ম হয়ে গেল। গির্জার ভিতরে যতগুলো মূর্তি ছিল, মূর্তিগুলো চেহারা বিবর্ণ কালো হয়ে গেল। এই আগুন ধরা লক্ষ্য করে ওই কুরাইশ বণিক কাফেলা তারা রাত্রি বেলায় কোন রকম তাদের তাবু গোটায়া আবিসিরিয়া ত্যাগ করলেন, চলে আসলেন। এই যে প্রতিহিংসার আগুন আব্রাহার ভিতরে জ্বলল, আগে করলো তার গির্জাকে অসম্মান, আবার এখন মক্কার কুরাইশরা এসে তার প্রিয়কৃত গির্জাকে তারা অপমান করলো, জ্বালিয়ে দিল। প্রতিহিংসামূলক সে কি করলেন, প্রতিজ্ঞা করলেন সে তার দল সৈন্য বাহিনী নিয়ে খানায় কাবাকে কি করবেন, ধ্বংস করে দিবে। খানায় কাবাকে ধ্বংস করে দিবেন, তাই দিবেন, শেষ করে দিবেন। সে হাতি নিয়ে, হাতি বাহিনী সহকারে এই আব্রাহা বাদশা একদিন কি করলেন, মক্কার অভিমুখে রওনা দিলেন। মক্কার অদূরে এসে ওই সময় খানায় কাবার যিনি দায়িত্বে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সংবাদ পাঠাইলেন আব্রাহার সাথে দেখা করার জন্য। আব্রাহাম যখন সংবাদ পাঠাইলেন আব্দুল মুত্তালিব গেলেন। এরই মধ্যে মক্কা আশেপাশে যতগুলো মরুভূমিতে ওর টুকরি জাহাজ তারা মরুভূমিতে চড়াই ছিল, তারা লুণ্ঠন করে নিয়ে গেলেন। আব্রাহাম দলবল নিয়ে লুণ্ঠন করে নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখা করার জন্য যখন গেলেন, আব্রাহা বললেন, আমি কেন আসছি তো বুঝছেন, আমি কেন আসছি তো জানছেন, বুঝছেন? আমি খানায় কাবা ধ্বংস করে দিব, খানায় কাবা কি করব, ধ্বংস করে দিব। আব্দুল মুত্তালিব বললেন, খানায় কাবা আমি হলাম খাদেম, খানায় কাবার মালিক আমি নই। খানায় কাবার মালিক হলেন আল্লাহ। যদি সেই ঘর আপনি ধ্বংস
ধ্বংস করে নিশ্চয়ই ওই খানাকে আবার মালিক আল্লাহ পাক তাহা কি করবেন, রক্ষা করবেন। আপনি জোর জুলুম জবরদস্ত করে আমার কোন গরু দুম্বাগুলো আপনি নিয়ে গেছেন, সেগুলো আপনি ফিরাইয়া দেন। আপনার আব্বা এটা কেমন কথা? আমি আসলাম খানাকে আবার ধ্বংস করার জন্য, আপনি তার প্রতিকার বিপক্ষ ব্যবস্থা না নিয়ে আপনি বলতেছেন আপনার বকরি আপনার গরু উপরে দিয়ে দেওয়ার জন্য। বলেন এগুলোর মালিক হলাম আমি, উট বকরি গরু এগুলির মালিক আমি। আপনি জোর করে নিয়ে গেছেন, অথবা আমি আপনার কাছে সেগুলি কিনতে চাইতেছি, কিন্তু খানাকে আবার মালিক তো আমি নয়। আচ্ছা তো খালে আর আমার প্রতিহত করার মতো ক্ষমতা নাই। অতএব যে এই ঘরের মালিক যিনি, তিনি রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতে সূরা ফিল নামক সূরা আল্লাহ পাকের ভিতরে জানাই দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক আপনি কি দেখেননি? আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলেন, আলাম তারা আপনি কি দেখেননি? কাইফা কিরূপে কিভাবে ফাআলা করেছেন রাব্বুকা আপনার রব বিআসহাবিল ফিল। ফিল মানে হাতি, হাতি বাহিনীর সাথে কি ব্যবহার কি আচরণ করেছেন আপনি কি দেখেননি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে আপনি কি দেখেননি? আপনার হাবিব আপনার পরবর্তীকার ওই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের সকল চক্রান্ত, তাদের সকল ষড়যন্ত্র, আব্রাহাম আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র যত পরিকল্পনা করেছেন, সকল ষড়যন্ত্র পরিকল্পনাকে আল্লাহ পাক নস্যাৎ করে দিলেন। কি করলেন? সব নস্যাৎ করে দিলেন। وأرسل عليهم طيرا أبابيل وأرسل কি বানাইছেন? এই আব্রাহাম আর হুতি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ কি পাঠাইলেন? وأرسل عليهم طيرا أبابيل وأرسل পাঠিয়েছেন প্রেরণ করেছেন আলাইহিম তাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে। তাদের মধ্যে কারা? এই আব্রাহাম হস্তি বাহিনী যত সৈন্য সামন্ত আছে সকলের বিরুদ্ধে। وأرسل عليهم طيرا طير মানে পাখি, طير মানে কি? পাখি। আবাবিল মানে সাকে 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 সাকে। অসংখ্য অগণিত মুফাসসিরিন কিরাম এই طيرا আবাবিলের ব্যাখ্যায় বলে এই যে পাখি নামক সাকে সাকে পাখি আল্লাহ পাক আব্রাহাম তার দলকে ধ্বংস করার জন্য পাঠিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন কালার ছিল, বিভিন্ন রঙের ছিল। কিছু কিছু দল বিভক্ত করে আল্লাহ পাক পাঠাইছেন। কিছু এক দলের আকার ছিল, রং ছিল সাদা বর্ণের পাখিগুলো, এবং কিছু কিছু পাখি ছিল কালো বর্ণের, এবং কিছু কিছু পাখি ছিল নীল বর্ণের। বিভক্ত করে করে সাকে সাকে পাখি পাঠাইছেন। ওই পাখিগুলো দুই পায়ের মধ্যে, ওই পাখিগুলো ছিল ছোট, নখগুলো ছিল অনেক লম্বা লম্বা, নখগুলো লম্বা লম্বা। নখের মধ্যে দুই পায়ের মধ্যে দুইটা পাথর, ঠোঁটের মধ্যে একটা পাথর। নখ কয়টা? তিনটা। একটা পাখির মধ্যে তিনটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর কিভাবে চিপতে দিয়ে ধরছেন। ঠোঁটের মধ্যে একটা পাথর ঠোঁটের মধ্যে নিয়েছেন। প্রতিটা পাখির মধ্যে তিনটা করে পাথর ছিল। وأرسل عليهم طيرا أبابيل তাদেরকে ধ্বংস করার জন্য তাদের মুখোমুখি করে আল্লাহ পাক পাখি প্রেরণ করেছে। আব্রাহাম তার সৈন্য সমান্ত তো দেখতেছে নাকি? দেখেন না? কথা বলেন। দেখতেছে আকাশে উড়াউড়ি করতেছে পাথর পাখিগুলা। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তারমিহিম বিহিজারাতিন, বিজারাতুন মানে পাথর, বিজারাতুন পাথর, বিজারাতিন মিন সিজ্জিল। ওই পাখিগুলো সৈন্য সামন্ত হাতিগুলোকে লক্ষ্য করে আল্লাহর কুদরতে তাদের চোখের মধ্যে এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। এমন ভাবে পাথরগুলো নিক্ষেপ করছেন
একটা পাথরও কাফের বেঈমানের শরীর ছাড়া জমিনে সরাসরি পড়ে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাথর তাদের মাথার উপর পড়ে, মাথা বের করে ওই পাথর তাদের বুকটাকে দিয়া নিচ দিয়ে বের হয়ে সমস্ত পেটের ভিতরে যাহা ছিল সব নিয়ে পায়খানার রাস্তা দিয়ে পাথরগুলো বের হয়ে চলে গিয়েছে। পাথরগুলো বেশি আর একটা কি না বড় নয়, ছোট্ট পাথর মাথার মধ্যে পড়ছে, মাথা দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে তাহা দিয়েছে বের হয়ে গিয়েছে। এমন ভাবে তারা ধ্বংস হয়েছিলেন। ওই আবরাহা এবং তার সৈন্যবাহিনী এমন ভাবে ধ্বংস হয়েছে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আজাআলাহুম কাআসফিন মাকুল। আমরা যেমন গরু বাছুরকে খড়কুটা কেটে তাদের সামনে দেই না, কথা বলেন, দেওয়ার পরে এই গরু বাছুর ওই ঘাস খড়কুটা খাওয়ার পরে কিছু উচ্ছিষ্ট খড়কুটা বাকি থাকে না, কথা বলেন, ছোট 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 হয়ে এগুলা কি করে নিচে পড়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজাআলাহুম কাআসফিন মাকুল। তাদেরকে এমন ভাবে বিনাশ করে দিয়েছেন, এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, এমন ভাবে বরবাদ করে দিয়েছেন যেন ঘরের কারণে তারা পড়ে আছে, অস্তিত্বই তাদের না। তারা কি জন্য আসছিল, কথা বলেন না, আল্লাহর ঘর কি করার জন্য, ধ্বংস করার জন্য। বাবা ভাইয়েরা খবরদার মনে রাখবেন, এরকম ভাবে মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কি করে মাঝে মধ্যে অন্তরে কি আছে এরকম ঘৃণা আমরা পোষণ করে থাকি। খবরদার, আব্রাহা তার হস্তি বাহিনী যত সঙ্গভঙ্গ দল জাহাজে আসছে সব ধ্বংস হয়ে গিয়েছে। মুফাসসিরিন কেরাম বলছেন, কিছু সংখ্যক যেগুলো কোন রকম বেঁচে গিয়েছে ইয়েমেন তাদের নিজস্ব বর্ডার পার হওয়ার আগেই তারা কি হয়েছে, সব এই পথে পথে কিছু যেগুলো বাকি ছিল পথে তারা কি হয়েছে, সব ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ পাক এই কাজ করেছেন। কারণ আল্লাহর প্রিয় হাবিব ভুলের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনবে এর 40-50 দিন আগের ঘটনা হলো এই ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে তাশরীফ আনবে, দুনিয়াতে তাশরীফ আনার সাথে সাথে একটি নূর মুবারক বের হয়েছে, একটি নূর গিয়েছে, নূর বের হয়েছে। নূরটার এত আলো ছিল মক্কা মুকাররমা সহ মক্কার আশেপাশে যত মানুষের বসবাস ছিল। রাসূল দুনিয়াতে তাশরীফ কখন আনলেন, বাবারা ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। কারণ দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পাঠাইবেন। দিনটা তো দুই ভাগে বিভক্ত, কয় ভাগে? একটা হলো দিন, একটা হলো কি রাত। দিন রাত মিলায় এক দিন, ঠিক না? রাত আল্লাহ পাকের দরবারে কাঁদতেছেন, পরওয়ারদিগার আপনি রাত হিসেবে আমাকে আপনি সৃষ্টি করলেন, আপনার কাছে আমার চাওয়া ও পাওয়া একটা, আপনার হাবিবকে আমার মধ্যে আপনি পাঠাইবেন। সুবহানাল্লাহ। দিন কাঁদতে আর বলে, পরওয়ারদিগার দিন হিসেবে আপনি আমাকে পাঠাইছেন, বানাইছেন, আমার আপনার কাছে চাওয়া ও পাওয়া একটা, সেটা হলো আপনার হাবিবকে আমার মধ্যে আপনি দুনিয়াতে পাঠাইবেন যেন আমি দিন হিসেবে ধন্য হতে পারি। সুবহানাল্লাহ। তাহলে দিনও কথা বলেন আল্লাহর একটা কি, কথা বলেন সৃষ্টি, দিন আল্লাহর একটা কি সৃষ্টি, আর রাত্র আল্লাহ পাকের একটা সৃষ্টি। তাহলে এই দিন এবং রাত্রির এই যে আকুতিটা কি ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে আপনি পাঠাইবেন যেন আমরা কি হইতে পারি, রাসূলের আগমনের এই সম্মান ইজ্জত আমরা বহন করে নিজেকে ধন্য
করতে পারি। সুবহানাল্লাহ বলে। রাত্রিও আল্লাহ হাবিবকে চিনে নাকি চিনে না? কথা বলে। দিনও আল্লাহর হাবিবকে কি আল্লাহর হাবিব মর্যাদা, সম্মান, মাহাত্ম্য, বুজুর্গি আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে তিনি কোন স্তরে সেটা দিন রাত্রিও জানে, বুঝে। এটা কি বুঝে না? কথা বলে। না বুঝলে তারা কাণ্ড কেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার অর্থাৎ রবিবার দিবাগত রাত্রি সোমবার সুবহে সাদিকের সময় দিন কানছেন। দিনকে আল্লাহ পাক নাযুক করে নাই, রাত কানতেছে, রাতকে আল্লাহ পাক অসন্তুষ্ট করে নাই। দিন এবং রাত্রি রাত্র শেষ, দিন শুরু হলো। এমন এই সময়ের নাম হলো কি? কথা বলেন না? সুবহে সাদিক, রাত্র শেষ, দিন শুরু। এমন এই সময় নাম হলো সুবহে সাদিক। ওই সুবহে সাদিকের সময় সোমবার দিন ছিল। আল্লাহর প্যারা হাবিবকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাত্রিকেও কি করলেন? খুশি করলেন, দিনকেও খুশি করলেন। রাত্রি দিন যদি আল্লাহর হাবিবের শুভ আগমনের এই বিষয়টা নিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদি হইতে পারেন, আমি আপনি হলাম আল্লাহর হাবিবের প্রিয় উম্মত, করে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহর হাবিবের জিয়ারত কামনায় যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাসে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো সুন্নতের উপর যদি আপনি আন্তরিকতার সাথে রাসূলের মহব্বতে যদি আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ বান্দা বান্দিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আল্লাহ পাক আমাকে আপনাকে করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল পাকের জিয়ারত আল্লাহ পাক আমাকে আপনাকে কি করবে? দান করবে। দেখা গেছে কিতাবে আছে তাবেঈন যারা সাহাবীদেরকে দেখেছেন, সাহাবীদেরকে যারা দেখেছেন এদেরকে বলা হয় তাবেঈন। এই তাবেঈগণ রবিউল আউয়াল মাসে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে তাশরীফ আনার এই মাসে রাসূলের মহব্বতে তারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতেন। কি করতেন? দুরূদ শরীফ পাঠ করতেন। কাহার এমন আমল ছিল, তারা এই রবিউল আউয়াল মাসে 1,25,000 বার দুরূদ শরীফের উপর আমল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত তারা লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাসের ভিতরে তারা বেশি বেশি দুরূদ শরীফ, এই দুরূদ শরীফের সংখ্যা ছিল 1,25,000 বার। তারা এই আমল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত তারা করেছেন, লাভ করেছেন। জিয়ারত লাভে তারা ধন্য হয়েছেন। অতএব আমরা যদি মহব্বত দিয়ে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, তাহলে এই হিসাবে ওই মাসটা সম্মানিত কি সম্মানিত না? বলেন, কথা বলেন। সম্মানিত, কোনো সন্দেহ নেই। তবে এই মাসের সম্মান দেখিয়ে আমরা কি করব? বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করব, রাসূলের মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, রাসূলের জিয়ারত লাভের আশায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কি করেন? আমল করা, দুরূদ শরীফ পাঠ করা, রাসূলের গুণগান বেশি বেশি গাওয়া তৌফিক আল্লাহ পাক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
عليه معزز محترم